আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হানজালা, তোমরা যদি যখন আমি বক্তব্য রাখি, যখন মসজিদে নববীতে তোমরা থাকো, যখন জান্নাত জাহান্নাম কবর সম্পর্কে তোমাদের সামনে যখন আলোকপাত করা হয়, তোমাদের আত্মা যখন বিগলিত হয়ে যায়, ওই অবস্থায় যদি তোমাদের বাড়িতে ঘরে থাকতে, তোমরা যদি ব্যবসা বাণিজ্যে হাটে বাজারে ওই অবস্থায় থাকতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পায়ের নিচে ফেরেশতা পাঠিয়ে দিয়ে পায়ের নিচে ফেরেশতারা পর বসাইতো, আর তোমাদের খাবারগুলা আসমান থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিত। তোমাদের কোনো খাবার প্রয়োজন হতো না, দুনিয়াতে কোনো পরিশ্রম করার প্রয়োজন হতো না। তাহলে কি এই কিসের জন্য? এটা আল্লাহ রাসূলের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরকালের আলোচনা করতেন, কিয়ামতের আলোচনা করতেন, কবরের আলোচনা করতেন, এই সমস্ত আলোচনার ভিতরে বান্দা কি হয়ে যায়? বিগলিত হয়ে যায়। যখন বিগলিত হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা তালিকাত তৈরি হয়। এখন সবচাইতে আল্লাহ এবং বান্দার সাথে একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হয়। এটা কিসের মাধ্যমে? এটা কি দোয়ার মাধ্যমে হয়? এটা কি হাত তুলে দোয়ার মাধ্যমে হয়ে যায়? এটা কি যাকাতের মাধ্যমে হয়ে যায়? এটা কি হজের মাধ্যমে হয়? এটা কিসের মাধ্যমে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফিস সালাত, ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফিস সালাত। নিশ্চয় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে গোপনীয় সম্পর্ক করে। যেমন মোবাইলে আমি আর আপনি কথা বললে পৃথিবীর আর কেউ বুঝে না। হ্যাঁ, সরকারিভাবে সেটাকে ট্র্যাক করার ব্যবস্থা আছে, কিন্তু এই সাধারণত আমরা দুনিয়ার মানুষ যারা সমাজের লোক আছে, আমি যার সাথে কথা বলি, যে নম্বরে কথা বলি, তিনি ছাড়া আর সংশ্লিষ্ট কেউ কথা বুঝবে না। ছেলেকে বাবা মোবাইল দিয়েছে, মা মোবাইল দিয়েছে, ছেলে মোবাইল, মাদ্রাসার ছাত্র, ওই ছেলে উনি যে বান্ধবের সাথে মোবাইলের ট্যাগ করে যার সাথে কথা হয়, তিনি রাত 12টায় 1টায় কথা বলে, বাইরে যেয়ে কথা বলে, চুপচাপ, ক্লাস ফ্রেন্ডও জানে না, মাও জানে না, বাবাও জানে না। এই মোবাইল যেমন কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, এই সালাতের মধ্যে বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, এটা অন্য কেউ জানে না। আল্লাহ বলছেন, একটা সূরায় আমি হুদ পাঠ করেছি, সূরায়ে হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আকিমিস সালাত। তাহলে এই হাদিস দ্বারা যেটা বুঝলাম, যে একমাত্র বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়, গোপনীয় ভাব তৈরি হয়, প্রেম তৈরি হয়, এটা কখন? সালাতের ভিতরে। সালাত ছাড়া যিনি বিশ্ব জাহানের একমাত্র নিয়ন্ত্রক, আমি আপনি যদি প্রধানমন্ত্রীর একটা কল পাই, একটা ডিসির কল পাই, একটা ওসির কল পাই, কি মুই কিবা হয়ে গেল রে, মুই কিবা হয়ে গেল। কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন যে আমার দরজা, আমার মোবাইল নাম্বার তোমাদের কাছে সবসময় খোলা আছে। আমার মোবাইল তোমাদের কাছে সবসময় খোলা আছে। যে কোনো সময় তুমি বিপদে পড়বা, আসো আমার কাছে চাও, ওযু করো, আমার কাছে 2 রাকাত সালাত আদায় করো, আমার কাছে তোমার মনের ভাব প্রকাশ করো। যদি কোন দুনিয়ার কোনো বিপদে পড়ে যায়, ফরজ সালাত বাদ দিয়াও যদি কোনো বান্দা বিপদে পড়ে, কোনো যদি চিন্তা করতে চাই যে আমি এইটা কি করব, এই যে জমিটা আমি বিক্রি করব কিনা, এই যে আমি অমুক জায়গাতে আমার বেটার বিয়ে দিব কিনা, আমি এই চাকরিটা নিব কিনা, এটা আমার জন্য এহকাল পরকালের জন্য উপকার হবে কিনা, আপনি 2 রাকাত সালাত আদায় করেন, রাত্রি ঘুমিয়ে যান, দুরুদ ইব্রাহিম আপনি 10 বার পাঠ করেন, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করেন, সালাতুল হাজাত, সালাতুল ইস্তেখারা, এই সালাতুল ইস্তেখারা 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আপনি দুরুদ আপনি 10-11 বার পাঠ করেন। পাঠ করার পরে দুরুদ কেন পাঠ করবেন? এই দুরুদটা পাঠ করবেন, সালাত আদায় হবে না। আপনি জেনে রাখেন, একটা সালাত কোনোদিন কবুল হবে না। 2টা জিনিস লাগবে সালাতের ভিতরে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সালাতের মধ্যে 3টা জিনিস ছাড়া আর কিছু নাই। আপনারা বলবেন যে কেমন কথা? হ্যাঁ, এই সালাতের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছাড়া এর বাইরে কিছু নাই, সব কিছু এর ভিতরে আছে। আর একটা আছে, এটা কবুল করাইতে গেলে দুরুদ লাগবে। দুরুদ যদি আপনি না পড়েন, তাহলে এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, এটা ডিনাই হবে, অস্বীকার হবে, এটা গ্রহণযোগ্য হবে না।
তো সালাতের মধ্যে দুটা জিনিস, একটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত যা আছে এটা আমি যাচ্ছি, কিন্তু মূল হলো দুটা ভাগ, মেজদাক হলো দুটা। যেমন সূরা ফাতিহার ভিতরে মেজদাক হলো দুটা, আল্লাহর প্রশংসা করা, আগে আল্লাহর প্রশংসা করবে, তারপরে বান্দা চাইবে। তো পরেরটা হলো আল্লাহর হক, আর আগেরটা হলো বান্দার হক। বান্দার হক, বান্দার হক আল্লাহর কাছে, বান্দার হক, বান্দার অধিকার আছে আল্লাহর কাছে পাওয়ার, যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত, সে চাইবে হেদায়েত দিবে, সঠিক পথ দেখাইবে, তাকে পুরস্কার দিবে, তাকে তিরস্কার লোকদের সঙ্গে, তিরস্কৃত লোকদের সঙ্গে তার অবস্থান হবে না, এগুলা চাইবে, এটা দিবে। এটা হলো বান্দার হক। আর আল্লাহর হক হলো বান্দার উপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখানে হলো আল্লাহর হক। আল্লাহর দাবি, আল্লাহর অধিকার হলো বান্দার উপরে, বান্দা আমার প্রশংসা করবে। আর আল্লাহর উপরে বান্দার হক হলো বান্দার কাছে, বান্দা আল্লাহর কাছে চাইবে, সে চাইবে কি, শেষ সারাদাল ফলাফল হলো জাহান্নামের আযাব দিবে না, শাস্তি দিবে না। তা আল্লাহর হক হলো বান্দার উপরে, বান্দা আল্লাহর প্রশংসা করবে, শিরিক করবে না। এই যে একাত্মবাদ, শিরিক করবে না, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে শিরিক করবে না বান্দা, একমাত্র আল্লাহর কাছে চাইবে, আল্লাহর প্রশংসা করবে। আর যখন এটা করবে তখন বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দাকে শাস্তি না দেওয়া। দুটা জিনিস। এখন আসি যে সালাতের ভিতরে দুরুদটা, ওই যে সালাতুল ইস্তেখারা, সালাতুল ইস্তেখারা 2 রাকাত সালাত আদায় করার পরে দুরুদ পড়ার পর, এটা হলো কোট ফি। কোটের যেমন ওই যে ফি না দিলে কোটের হয় না, ওই কি বলে যে কোট ফি দেওয়ার আগে একটা কি লাগে, এই যে কেস করার আগে ওকালতনামা লাগে না, একটা অ্যাফিডেভিট লাগে, বা ওটাকে একটা রেভিনিউ লাগে, ওটা না দিলে, কোট ফি না দিলে আপনার হবে না। ঠিক কোট ফি হলো দুরুদ। তো দুরুদ পড়বেন, পড়ার পরে 2 রাকাত সালাত পড়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাজলিকাল আযীম। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি হাযাল আমরি খায়রুন লি ফি দীনি ওয়া দুনিয়া ওয়া মাশিয়াতি ওয়া আখিরাতি আমরি ওয়াজআলহু লি। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরি শাররুন লি ফি দীনি ওয়া দুনিয়া ওয়া মাশিয়াতি ওয়া আখিরাতি আমরি ওয়াসরিফনি আনহু ওয়াসরিফু আননি। যদি আমি যে কাজটা করছি সালাত আদায় করার পরে, হে আল্লাহ, এটা যদি তুমি তো সবই জানো, আমি তোমার কাছে চাচ্ছি, তোমার কাছে এই কাজের কল্যাণ চাচ্ছি, যদি কল্যাণ হয় তুমি এটা আমার জন্য নির্ধারণ করে দাও, আর যেটা অকল্যাণ সেটা ফিরিয়ে আনো। আর যদি এই কাজের মধ্যে যদি অকল্যাণ হয়, তুমি তো জানো, তাহলে তুমি আমাকে ফিরিয়ে নাও, ওই কাজটা আমার থেকে ফিরিয়ে নাও, আমাকে ওই কাজ থেকে ফিরিয়ে নাও, আর আমার থেকে ওই কাজটাকে ফিরিয়ে নাও। আর তুমি সুমারাজ্যে নিবিহি, তুমি তারপরে রাজি হয়ে যাও, তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। ইনশাল্লাহ আপনি 1, 2, 3 দিন পার হবে না, আপনার ওই কাজটা করবেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে ইলহাম করে জানিয়ে দিবে। মুমিনের রুয়াতুল মুমিনের হাক্কুন, মুমিন যদি স্বপ্ন দেখে, এই স্বপ্নটা হবে নবুয়তির 46 ভাগের 1 ভাগ। নবুয়তি মানে ওহি যেমন সত্য, ওহি যেমন চাক্ষুষ, ওহি যেমন সত্য, ঠিক ওহিটা যেমন চাক্ষুষ সত্য, ঠিক কোনো মুমিন বান্দা যখন স্বপ্ন দেখবে, এই স্বপ্নটা যদি সঠিক হয়, 3 ধরনের স্বপ্ন আছে। একটা হলো আজগাস আহলাম, আর অতীতে যা হয়েছে সেটা একটা, আর একটা হলো ভবিষ্যতে কি হবে, কি আপনার জন্য উপযুক্ত, এটা হলো মুমিনের রুয়ায়ে সালেহা বলা হয়। সঠিক সত্য মানে একবারে বাস্তব স্বপ্ন, মানে যেটা কল্যাণকর স্বপ্ন, এটা আপনি ওই ইস্তেখারার মাধ্যমে দেখতে পাবেন, এটা দেখতে পাবেন, অবশ্যই আপনি পাবেন। এখন বাস্তবতাতে আমি যাচ্ছি না, যেহেতু সালাত, এই সালাতের ফজিলতটা বলতে গেলাম এর মাঝে এই কারণেই যে সালাত পড়ার পর দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হবে একমাত্র সালাত, যদি আপনার সালাত সঠিক হয়। এখন সালাত সঠিক হতে গেলে আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলছেন 114 নম্বর আয়াতে যে আকিমিস সালাতা তরাফাইন নাহার, হে বান্দা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানে তোমার উম্মত বর্গের উপরে আকিমিস সালাতকে ঠিক রাখো। আকিমিস সালাত মানে কি? সালাতকে ঠিক রাখো, যেভাবে আমি পড়তে বলেছি ওইভাবে ঠাকুর আকিমিস সালাত, নামাজকে ঠিক রাখো। তরাফাইন নাহার, দিনের 2 ভাগে, দিনের 2 ভাগে মানে ফজরের সালাত আর মাগরিবের সালাত। ওয়া যুলাফাম মিনাল লাইল,
আর রাত্রের কিয়দংশ যাওয়ার পর, মানে সালাতুল ইসা। তারপরে আকিমিস সালাতা দুলুকের শামসি, দুলুকের শামসি, সালাত আদায় করো একেবারে জোহরের সময়। তো দুই দিকে পাইলাম, তো 3 ওয়াক্ত পাইছি, হ্যাঁ 3 ওয়াক্ত পাওয়া গেছে। এখন আলাগিয়াতে আল্লাহ বলছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, ওখানে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ওই জায়গাতে ইন্নাল ফাজরা আছে। শেষ আয়াতে আমি অত সময় দিলে গেলে আয়াত পড়তে গেলে তো ওখান থেকে অনেক চলে যাবে। ওখানে আছে কি, তোমরা ফজরের সময় কেরাত তেলাওয়াত করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলে ইন্না কুরআনুল ফাজরে কানা মাশহুদা। কুরআনুল ফাজর মানে তেলাওয়াতুল ফাজরে, ফজরের তেলাওয়াতটা এটা হলো বান্দার জন্য কি, এটা হলো একটা সাক্ষী। কিয়ামতের দিন এই কোরআন সাক্ষী দিবে। আর ওই সময়তে ফেরেশতারা আউন জাউন করে, ইয়াবান ও জিহাবান, একদল ফেরেশতা আইবো, এর একদল ফেরেশতা কি যাইবো। এই 2 দল ফেরেশতারা ওখানে সাক্ষী খাতাতে লিখবে। যারা যাবে উপরে উঠে ওরাও লিখবে যে হ্যাঁ এই বান্দা প্রেজেন্ট ছিল, হ্যাঁ এই সালাতুল ফজরে, হ্যাঁ এই বান্দা। তারা বলবে, ও মাই লর্ড, হে আমার বিশ্বপ্রভু, দেয়ার আর সেলফ প্রেজেন্ট ইন সালাতুল ফজর, দেয়ার আর অ্যাপিয়ার ইন সালাতুল ফজর। তারা এখন সালাতুল ফজরের মধ্যে কি ছিল, ব্যতিব্যস্ত ছিল, উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল। ওই ফেরেশতারা যারা যাবে তারাও লিখবে সালাতের মধ্যে ছিল, আর যারা আইবো হেরাও লিখবে এদের আমল নামায় এই বান্দারা সালাতের মধ্যে নিয়োজিত ছিল। তাহলে এখানে একটা পাওয়া গেল ফজরের সালাত, এক জায়গাতে পেলাম আপনার কি বলে জোহরের সালাত, আর এক জায়গাতে পেলাম মাগরিবের সালাত, আর এক জায়গাতে পেলাম গাসাকিল লাইলে, রাত্রে কিয়দংশ যাওয়ার পরে এটা হলো কোথায়, এশার সালাত। আর আসরের সালাত আল্লাহ বলছেন সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে তোমরা রক্ষণশীল হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এটা সালাত। কয়েকজন সাহাবীর থেকে বর্ণিত বিশিষ্ট মাশহুর হাদিস, এই সালাতুল আসর হইল আসল সালাত। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতাল আসরে, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, সে তার দুনিয়ার সমস্ত সম্পদকে ধ্বংস করে ফেলল। কুতুবউদ্দিন আইবেক শামসুদ্দিন ইলতুৎমিশ যখন মারা যায়, তখন কুতুবউদ্দিন আইবেক যখন মারা যায়, শামসুদ্দিন ইলতুৎমিশকে বললো যে আচ্ছা আমার জানাজাকে পড়াইবে, যার 40 বছর থেকে সালাতুল আসর কাজা হয়নি, সেই আমার নামাজ পড়ায়। শামসুদ্দিন ইলতুৎমিশ বলল যে শেষখানে কেউ আসতে পারল না, হাজার হাজার আলেম ওলামা আছে, কিন্তু কেউ সালাত আদায় মানে ওই কুতুবউদ্দিন আইবেকের নামাজ পড়াইতে। শামসুদ্দিন ইলতুৎমিশ বলল যে দেখেন, আমি সেই ব্যক্তি যার আমার 40 বছরের মধ্যে আসরের সালাত কোন কাজা। এরকম আল্লাহ রাসূলের সাহাবীগণ কোনোদিন তারা সালাত কামাই করেনি, কিন্তু একদিন তাদের সালাত নষ্ট করেছে। এটা তিনি মুশরিকরা এই যে খন্দকের যুদ্ধে 5ম হিজরিতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, 3 ওয়াক্ত সালাত, এই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ হে আল্লাহ, তুমি এই মুশরিকদের কবরকে তুমি জাহান্নামের আগুনে ভর্তি করে দাও। ইন্নাহুম শাগালুনা আন সালাতিল আসরে আন সালাতিল ওয়াসতা, বিশেষ করে জোহরের নামাজ, সালাতুল মিনাস সালাতিল জোহরে ওয়া সালাতিল ওয়াসতা, বিশেষ করে সালাতুল ওয়াসতা দিয়ে ওরা ওয়াসতা থেকে আমাকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। অতএব এই মুশরিকদের কবরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে দাও। তিনি আগে সর্বপ্রথম আজান দিলেন, আজান দেওয়ার পরে বিলালকে বললেন ইকামত দাও, জোহরের সালাত আদায় করলেন, তারপরে তিনি আবার আসরের সালাত আদায় করলেন, তারপরে তিনি মাগরিবের সালাত আদায় করলেন, তারপরে যায় এশারের সালাত আদায় করলেন। এই একদিন আসরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজা হয়েছিল, সাহাবীদের কাজা হয়েছিল, কারণ মাত্র 1,500 সাহাবী, 14 থেকে 1500 সাহাবী, এরা হলো মুসলমানের পক্ষে যুদ্ধ করছিল। আর বাদ বাকি আবু সুফিয়ান নিয়ে এসে 12,500 সৈন্য গোটা মদিনাকে
ছেয়ে ফেলেছে। তারপরও কিছু দল আছে, কিছু গোত্র ছিল, তারা যারা মৈত্রী ছিল, তারা বিদ্রোহী ঘোষণা করলো এই রাষ্ট্রের বিরুদ্ধে। ছোট্ট একটা মদিনা রাষ্ট্র, এই রাষ্ট্রের বিদ্রোহী ঘোষণা করলো। বিশেষ করে বানি কোরাইজা, যেটা মদিনার থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 মাইল জায়গা। এই বানি কোরাইজারা যখন বিদ্রোহী ঘোষণা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হলো। কিছুক্ষণ পরপরই এই কাফেররা হামলা করে। এই খালিদ ইবনে ওয়ালিদ, এই আব্দুওয়াদ, এরা বারবার উত্তর দিক থেকে আক্রমণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাসূল, এই আব্দুওয়াদ চলে এসে ঘোষণা করছে মল্লযুদ্ধ করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি ওই মুরব্বী 95 বছর বয়সের মুরব্বী যে মুষ্টিযোদ্ধা, তার সাথে আমি মোকাবিলা করব। আল্লাহ রাসূল বারবার বললেন, 3 বার বললেন যে, হে আলী, তুমি জানো না ইন্নাহু আব্দুওয়াদ, যে মুষ্টিযোদ্ধা দিয়ে 2-4টা ঘোড়াকে 2-4টা মানুষকে দূরে পাক মারা ফেলে দেয়, আর তুমি তার সাথে যুদ্ধ করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূলের শিরস্ত্র দিলেন, তার তরবারি দিলেন। দেওয়ার পরে তিনি চলে গেলেন ওই আব্দুওয়াদের সাথে যুদ্ধ করতে। যা হোক, এই সালাতুল আসরের সময়, এই সময় ব্যতিব্যস্ত করে রেখেছিল। এই দিন ছিল সালাতুল আসর থেকে ব্যতিব্যস্ত করে তারা, এই মুশরিকেরা আল্লাহ রাসূলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। এবং আব্দুওয়াদ সেদিনই তাকে হত্যা করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা এমন জোরে আঘাত করেছিল এই আব্দুওয়াদ, তার মাথার হেলমেট, লোহার যে হেলমেট ছিল, এই হেলমেটের যে কড়া ছিল, সে কড়াটা ঢুকে গেছিল। ইন্তিকাল করার সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বাবার ইন্তিকাল করার সময় আরও অনেক সাহাবী যে ইন্তিকাল করার সময় তিনি যখন কুফাতে শহীদ হন, তার মাথার মধ্যে ওই যে গর্তটা ছিল, একটা লোহার কড়া ঢুকেছিল, ওই জায়গাটা গর্ত ছিল। ইন্তিকাল করার সময়ও ওই কড়া ছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছে, মহল্লা যুদ্ধ, কেউ ঘুরে আসতে পারেনি। শেষে জঙ্গে এই যে খালিদ সিফিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মোকাবিলা করছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। এই আমর ইবনে আস একমাত্র জীবনে ফিরে আসতে পেরেছিল। তাছাড়া কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘুরে পারেনি। কারণ এটা আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি বেদায়া ওয়ান নিহায়াত 70 পৃষ্ঠাতে দেখবে, প্রথম পৃষ্ঠাতে দেখবে যে হযরত আলীর সাথে যুদ্ধ করতে গেছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে উত্তেজিত করলো যে তুমি যাও আলীর সাথে যুদ্ধ করো। তখনই তিনি যুদ্ধ করতে গেছিলেন। যুদ্ধ করার সময় ওই মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে মারতে গেল, মারার সময় তরবারির আঘাত করার সময় তার কাপড় গেল খসে। এই কাপড় খসে যায় কাশাফা সাওয়াতাহু, তার বস্ত্র উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে অস্ত্র দিয়ে বস্ত্র ঢাকবে না কাপড় দিয়ে বস্ত্র ঢাকবে, এই সময়ে তিনি গোল খেয়ে তিনি চলে গেলেন। পিছনটা উদাম হয়ে গেল। ফাজাহেকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মর্ম দেখে, এই অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু হাসলেন। আর এই লোকটাই, এই সাহাবী আল্লাহ রাসূলের, ইনি এক সময় প্রিয় সাহাবী ছিলেন, ইনি শুধুমাত্র বাঁচতে পেরেছে। তাছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জীবন্ত ব্যক্তি কেউ যুদ্ধ করে ফিরতে পারেনি। তো যাই হোক, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সেই আসরের সালাত। যা হোক, আমি এদিকে যাচ্ছি না, সময় বেশি যাচ্ছে। যেটা আসল কথায় আসি, যে এই সালাত আমাদের দরকার। ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফিস সালাতে, বান্দা আল্লাহর সাথে গোপনীয়ভাবে সুসম্পর্ক রাখে একমাত্র সালাত। এই সালাতের জন্য যতগুলা যুদ্ধ হয়েছে, যতগুলা বিগ্রহ হয়েছে, সব কিছু দাওয়াত তাবলীগের কাজ হলো একমাত্র সালাতের জন্য। এই সালাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। যখন তিনি ইন্তিকাল করেন, ওই সেই দিন শেষ দিনে তিনি যখন বাড়ির থেকে বের হলেন সালাত আদায় করার জন্য, তিনি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, এই মুরু আবু বকরিন, আবু বকরকে হুকুম করো, ফালে ইউসাল্লি বিন নাস, মানুষেরাকে যেন আবু বকর নামাজ পড়ায় দেয়। তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন, তিনি চুপচাপ করে বাড়াইলেন, আর 2 চোখের পানি দিয়ে 2 ফোঁটা পানি অস্ত্র বের হচ্ছেন, আর আল্লাহ রাসূল হাসছেন। তিনি বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি দুঃখ পাইলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার হাসছেন, আবার চোখ দিয়ে পানি বাড়াচ্ছে, আপনি কিসের কাঁদা, কিসের হাসা? আয়েশা, জেনে রাখো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলাম এই পৃথিবীতে সালাত কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য। আর এই সালাত কায়েমের জন্য আমি কত মার খেলাম, কত কি করলাম, আর আজকে এই সালাত প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার মসজিদে নববীতে। আমার সাহাবীরা আজ হাজার হাজার সাহাবী সালাত আদায় করছে। আমি এটা দেখে আমার জীবন ঠান্ডা হয়ে গেছে, আমার জীবন ঠান্ডা হয়ে গেছে। তিনি যখন ইন্তিকাল করেন, শেষ কথাটা ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তিনি এই সালাতের দৃশ্য দেখে তিনি হাসছিলেন, আর তিনি মনে মনে খুশি হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পষ্ট করে বললেন, আমি এই সালাতের জন্যই দুনিয়াতে এসেছি, আর এই সালাতকে কায়েম করার জন্য এতগুলা যুদ্ধ বিগ্রহ যা কিছু করেছি একমাত্র সালাতের জন্য। সালাত মানে কি?
বান্দার সাথে সালাতের মধ্যে যেটা বান্দার সাথে যেটা সম্পর্ক হয়, এত সম্পর্ক পৃথিবীতে আর কোনো কিছুতে হয় না। আর সবচাইতে বেশি সম্পর্ক হয় রুকুতে, তার চাইতে বেশি সুসম্পর্ক হয় বান্দার যখন সিজদাতে যায়, সাজদাতে যায়, তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে যায়। এর চাইতে আর কোনো পথ নাই। এটা গেল ফজিলতের কথা। এখন সালাত আদায় করলে কি লাভ? বিশুদ্ধ হাদিস, আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, সূরায়ে কয়েক জায়গাতে বলছেন, বিশেষ করে সূরায়ে হজ আর সূরায়ে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত পেয়েই নিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ভিতরে বিনয় নম্রতা ভদ্রতা প্রকাশ করে। সালাতের মধ্যে যারা বিনয় নম্র হয়, যারা খুশু খুজু ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়, এরা আল্লাহর কাছে যেমন আশাবাদী হয়, জান্নাতের যেমন আশাবাদী হয়, ঠিক তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তাআমা, জান্নাতের জন্য যারা আশাবাদী, জান্নাত চাহে আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সেরকম ক্রন্দনও করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এরা যে বাস্তবে কান্নাকাটা করে, এরা সত্যি কিনা, যদি সত্য এরা চাহে থাকে, কেউ মুখে নামাজ পড়ে, এই মুখস্থ নামাজ পড়াতে কবুল হবে না। যদি আন্তরিকভাবে সে সালাত আদায় করে, তাহলে সে সালাত কবুল হবে। আর আন্তরিকভাবে সালাত না পড়লে এ খসু খসু মুখে মুখে বললে হবে না। অনেক বান্দা মুখে চায়, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ভিতর তৈরি হয় না। যদি ভয় তৈরি হয়, জানতে হবে আল্লাহ রাস্তায় সে খরচ করে। যে আল্লাহ রাস্তায় খরচ করে, যখন ফকির মিসকিন মসজিদ মাদ্রাসাতে যে দান করা চাহিদা মাত্র যে দান করবে, জানতে হবে কিছু না কিছু দান করে, নিশ্চয়ই সে আল্লাহকে ভয় করে এবং জান্নাতের আশা রাখে, এবং জাহান্নাম থেকে সে দূরে সরার জন্য তার আল্লাহর কাছে প্রার্থনা সে ঠিকই করে। সালাত হলো as-সালাতু হিয়া দোয়া, এই বাস্তবে এই প্রার্থনাটা তার সঠিক আছে। আর যদি সে সালাতের মধ্যে খসু খজু না করে আর অমিম্মা রাযাকনাহুম না করে, আল্লাহ যে প্রদীয় রেজেক দিয়েছে, যে খাবার যে আহার দিয়েছে, এটা থেকে যদি খরচ না করে, জানতে হবে এটা তার কপটতা, এটা সালাত নয়, এটা হলো মুনাফিকের। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন কুসালা, তখন তারা একেবারে, কুসালা মানে কি? কুসালা মানে হলো অলসতা করে, এই নামাজের দিকে অমনোযোগী থাকে, এরা গাফেল থাকে। মুনাফিকের 6টা আছে, আলামত আছে। এই সালাত যখন দাঁড়াবে এরা কোসালা দাঁড়াবে। এরা দাঁড়াবে কি? একেবারে অলসতা হয়ে দাঁড়াবে, গাফেল হয়ে দাঁড়াবে। আর একটা আলামত হলো, সালাতে যখন দাঁড়াবে, সালাতে যখন আসবে, সালাতের প্রতি তারা কি রাখবে না, ঠিক মতন মানে খেয়াল রাখবে না। জোহর রক্তে পড়লো, আসর রক্তে নাই পড়লাম, একদিন নাই পড়লে কি হলো, জোহরের সন্ন্যাতটা নাই পড়লাম, কি হবে? এই যে খালি সালাতের প্রতি অমনোযোগিতা। দেখ 6টা আছে, এই নিয়ম আছে, 6টা বৈশিষ্ট্য আছে মুনাফিকের, এই সালাতের মধ্যে তাদের পাওয়া যায়। তো আমরা যেন এমনভাবে সালাত আদায় করব যেন মুনাফিকদের যেন সালাত আমাদের না হয়। আমাদের সবসময় সালাতের আগে মসজিদের সাথে সালাতের কখন আজান হবে এটার সাথে তাল্লুক থাকে, মানে সবসময় জানে মানে মুআল্লাকুন বিল মাসাজিদ, মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যেন আমার আত্মাটা সংশ্লিষ্ট থাকে, ঝুলে থাকে। যা হোক, যেদিকে আসছিলাম যে সলাতে যে আমাদের গুনাহগুলি, মানে আসরের সলাতকে বলা হয় সলাতুল ওস্তা। সলাতুল ওস্তা, এই সলাতুল ওস্তার ব্যাপারে বলছিলাম, যে ব্যক্তি সলাতুল আসর ছেড়ে দিবে সে দুনিয়ার সমস্ত সম্পদ মালকে ধ্বংস করে ফেলে দিল। আমরা যেন বিশেষ করে সলাতুল আসরকে, আল্লাহ বলছেন হাফিজ আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত সলাতকে তোমরা সংরক্ষণ করবা, আর বিশেষ করে সলাতুল ওস্তা, আসরের সলাত। এই আসরের সলাত পাওয়া গেল এই মোট 5 ওয়াক্ত সলাত। একটা হলো জোহর, ফজর, আসর, মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত সলাত আমরা কোরআনুল কারীম থেকে পেলাম। যারা ওই পীরের যারা মুরিদ আছে না, এরা বলে নামাজ কোথায় আছে, নামাজ তো আল্লাহ পড়তে কয়েছে। আমাকে বলছে ওদের পীর কয়েকজন, এখন ওখানে আমরা কেউ নাই, 2টা হুজুর আছি, যে আল্লাহ কোন জায়গাতে কোরআন নামাজ পড়তে কয়েছে? প্রত্যেক জায়গাতে নামাজ কায়েম করতে বলছে, আমরা নামাজ কায়েম করতেছি। আবার কি বলছে, দলিল দিয়েছে কি জানেন? সূরায়ে এই নাই হিজর, সূরায়ে হিজর আছে, একটা সূরায়ে হিজর আছে, আসাব হিজর, হিজরবাসীদের এরা জবাব দিয়েছে কি জানেন? এরা জবাব দেয় কি, যে আল্লাহ পাক বলেছেন যে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা নামাজ পড়ো না কেন? মাগরিব হয়ে গেল, ওই পীরের নামাজ, বিয়ানার পীরের মুরিদ সালাত পড়তে যাবে না? বলছে না, আল্লাহ তো সালাত পড়তে বলেনি। বলছি ফাসাল্লিল রব্বাকা, এটা কি? না, ফাসাল্লিল রব্বাকা এটা সালাত পড়তে একবার, এটা ফাসাল্লে মানে নামাজ পড়ো।
এটা কি হলো? তুমি যে বলছো নামাজ পড়া নাই, অনহার কুরবানি করতে বলছে। না না না, 82 জায়গাতে নাই, এক জায়গাতে আল্লাহ বলেছে আমরা নামাজ পড়ি। নামাজটা এটা পড়তে বলেছে আল্লাহ, 2 রাকাত নামাজ পড়তে বলেছে। কেমন করে? তুমি দলিল কোথায় পেলে? বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। যখন ইয়াকিন এসে যাবে তোমার নামাজ পড়া আর লাগবে না। আমাদের ইয়াকিন চলে এসছে, আমাদের ইয়াকিন, আমরা নামাজ। আস্তাগফিরুল্লাহ। এই ওয়াবুদ রাব্বাকা মানে তুমি আল্লাহর গোলামি করো, সালাত আদায় করো, হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসা। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে সালাত কায়েম করতেই হবে, করতেই হবে। এই সমস্ত ফিরকায়ে বাতিলা কথাবার্তা শুনলে হবে না। এখন আমরা সালাতুল ফজরের সালাতের দিকে আসি। ফজর, ফরজ, ফরজ। এই ফরজ সালাতের মধ্যে যে সমস্ত আরকানগুলি আছে, প্রথমত আরকান হলো 6টা। একটা তো আছে যে এই ওযু হলো সালাতের মওকুফ, এটা হলো মওকুফ, সালাতটা মওকুফ আছে, মানে এই ঘরের মধ্যে সালাত আছে, আর এটা হলো দরজা, দরজাতে তালা মারা আছে, এই তালাটার নাম হলো মওকুফ, আর এটা হলো মওকুফ। এই সালাতটা হলো মওকুফ, আর ওটা হলো মওকুফ আলাই, মানে সালাতটা বন্ধ আছে এখানে, এটা হলো মওকুফ মানে বন্ধ আছে। কিসের উপর বন্ধ আছে? এখন যদি আমাদের মুয়াজ্জিন যদি তালা না খুলে তাহলে আমরা ঘরে ঢুকতে পারবো? সালাতের আগে হলো ওযু, ওযু যদি আপনার না হয় তাহলে আপনার সালাত আদায় হবে না। এখান থেকে আমি কথা আমার শেষ করছি আলোচনা। ফরজ সালাত হলো ফরজ, কিন্তু ওই সালাত ফরজ আদায় করার জন্য আপনার ওযু হলো ফরজ। ওযু যদি না হয় এটা হলো মওকুফ আলাই, আর এটা হলো মওকুফ। ওযু যদি না হয় সালাত আপনার হবে না। এই জন্য ওযুর ফরজের, ওযুর যে একটা ফজিলত, সে কথা শেষ করি। ওযুর যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানা ওযুহু, সে ভালো করে ওযু করলো, খারাজাত খাতায়া, সে গুনাহ তার কাছ থেকে চলে গেল, একটা একটা করে গুনাহ, হাত্তা খারাজাতিল খাতায়া মিন আখিরে কাতরিল মায়ে, পানির শেষ ফোঁটা পর্যন্ত, মিন জিফরিহি, তার কুনি থেকে, নখ থেকে যে পানিটা পড়ে, ফোঁটার ফোঁটা পানি পড়ে, বান্দার গুনাহ ওই ফোঁটার সঙ্গে সঙ্গে পড়ে যায়। শেষ পর্যন্ত শেষ ফোঁটাটা জমা নেই, ওই শেষ গুনাহটা আপনার ওখান থেকে পড়ে যায়। তাহলে এই যে আমরা আগে আসবো, আগে তো গুনাহ মাপ, কেন মাপ? এটা বোনাস। আগে গুনাহ মাফ, ওযু করার আগেই, ওযু করতে করতে, ওযু করার পরেই গুনাহ সব শেষ, আর এটা হলো সালাতটা হলো বোনাস। তা আমরা ভালোভাবে ওযু করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা ওযু করা, যখন সালাত আদায় করার ইচ্ছা করবা, তখন তোমরা কি করো? ওয়াইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, আগে মুখমণ্ডল ধোও। এখানে এই 4টা ফরজ আছে। এই 4টা ফরজের সাথে আমাদের আহলে হাদিস ভাইয়ের আরেকটা ফরজ আছে। ভাই ভরে কি ভরে জানেন? ওযুর মধ্যে 4টা ফরজ, আরেকটা ফরজ আছে। কি ফরজ? এই ফরজের উপর আরেকটা ফরজ হলো কোরআন। এটা জানি লাগছেন থেকে, এই কোরআন ওযু যে করতে হবে এই নিয়মটা জানছি আল্লাহর কোরআন থেকে। এই কোরআনটা জানাও একটা ফরজ। বুঝতে পারেননি? কোরআনের যে আয়াত আছে না, এই কোরআন না জানলে আপনি কেমন করে 4টা ফরজ আদায় করবেন? অতএব কোরআন জানাটা কি, জানলাম এই কোরআনটাও কি ফরজ। এই জন্য আহলে হাদিসের ভাইরা আমাদের কি করে, এই বলে যে 4টা ফরজ বাদ দিয়ে আরেকটা ফরজ আছে ওযুর মধ্যে, সেটা হলো কি ওযু করার নিয়ম পদ্ধতি, যে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে ওযু। এখন এটার ব্যাখ্যা আছে অন্য মুজাহাবের কাছে, যে কেউ যদি আগে পা ধুয়ে নেয় তাহলে কি ওযু হবে না? ওযু হবে। তারপরে হাত ধুলো, তারপরে মুখ ধুলো, তারপরে মাথা মাসা করলো। এই উল্টা পাল্টা তারতিবের খেলাফ যদি কেউ ওযু করে তাহলে ওযু হবে না। অনেক আইম্মাদের আছে নিকটে ওযু হবে, কিন্তু আমাদের আছে আহলে হাদিসের কথা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবটা এটা, যে কোরআনের মধ্যে তারতিব আছে, এই তারতিবের খেলাফ করা যাবে না। তাই আমরা যেন যেভাবে আল্লাহ তাআলা বলেছেন এভাবেই ওযু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত ওযু করেননি। অতএব ওযু করতে হবে ওইভাবেই যেভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওইভাবে আমাদের ওযু করতে হবে। কোনো ইমাম সাহেব যে ফতোয়া দিবে যে এভাবে ওযু না করলেও হবে, তারতিবকে ছাড়া যদি কেউ ওযু করে হয়ে যাবে ওযু, জিনা ওযু। যাই, কোনো ইমামের নিকটে যা আছে থাই আমাদের কাছে এখন যদি ভুল করে মশলা যেখানে আছে তাহলে কেউ ভুল করে তো এই সমস্ত খুঁটিনাটি যেগুলো ফরই মশলা
ছোটোখাটো মশলা এগুলো পরে আলোচনা হবে। যেটা মূল মশলা আমাদের আমরা যারা সালাত আদায় করব, যারা আমরা মুসাল্লি, আমাদেরকে ফরই মশলা জানার আগে আমাদেরকে মূল মশলাগুলা আগে আমাদেরকে রপ্ত করতে হবে। আগে আমাদেরকে এগুলোকে মানে মোনাকাশা করতে হবে, এটাকে তাদরিব করতে হবে, এটাকে মস্ক করতে হবে, এটাকে তামরিনের মধ্যে রাখতে হবে। আমরা সলাতের তামরিন করব, সলাতের আমরা চর্চা করব। এই সলাতের চর্চা যদি করি তাহলে আমাদের এই সলাতটা চর্চা যদি করি তাহলে এই সলাতের দ্বারাতে আমাদের পাড়া প্রতিবেশী গ্রাম কি হবে শিখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কে আল্লাহ রাসূল সালাত সম্পর্কে ভালো শিখাচ্ছিলেন। এই সলাতে যাদের ভালো সব তাদের ভালো, সলাত যাদের ভালো সব ভালো। কিয়ামতের নিকটে কিয়ামতের দিন হিসাব হবে সলাতের আগে সলাত হবে। যার সলাত ভালো তার সব কিছু ভালো। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন সলাতে ভালো ছিল, সলাত কায়েম করার কারণে তাদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকার কারণে সারা বিশ্বকে তারা জয় করেছিল। তখনকার যুগের ইরান, তখনকার যুগে সেই রোম, সমস্ত কেসরা কাইসারের সম্রাট, আর কি বলে যে এই আফ্রিকার সম্রাট সবকে পরাস্ত করেছিল এই সলাতের মধ্যে যে একটা নিয়মতান্ত্রিক আছে, সলাতের মধ্যে যে তারতিব আছে, যে অনুশীলন আছে, এই অনুশীলনটাই বাস্তবায়নের মাধ্যম দিয়ে ওই কাফেরদেরকে পরাস্ত করেছে। তো সলাত যদি আমরা এই সিস্টেমটা যদি আমরা ভালো করে ফলো করি, এইটা আমরা আজকে আমি পারলাম না, এই সলাতটা শিখায় সিস্টেম। 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, আপনি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে হাত বাঁধলেন। ইমাম সাহেব রুকুতে যাবে, আপনি যাবেন রুকুতে। ইমাম সাহেব যখন সিদ্ধাতে যাবেন, আপনি যাবেন সিদ্ধাতে পরে পরে। ঠিক অনুরূপের যুদ্ধের ময়দানে অনুরূপভাবে ইমাম সাহেব যেটা কমান্ড করবে, সেই কমান্ড সঙ্গে সঙ্গে সঙ্গীদের ওই সমস্ত মুজাহিদ এবং ওই সমস্ত সৈনিকদের কমান্ড ফলো করা তাদের উপরে আবশ্যক। সালাতের মধ্যে যেমন ফরজ, কমান্ড ইমামের নেতৃত্ব মানা, ইমামের কমান্ড মানা যেমন ফরজ, সলাতের বাহিরেও যুদ্ধের ময়দানেও ওরকম ইমামের কমান্ড মানা হলো আবশ্যক। যদি সলাতের মধ্যে প্রকৃতপক্ষে ইমামকে যদি আমরা মানি, তাহলে যদি সলাতের বাইরে যদি মানি, বিশ্বের সমস্ত পরাশক্তি পরাস্ত হবে। যদি সলাৎ ঠিক থাকে, সলাৎ ঠিক, পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্য ঠিক, মুসলমানের ঐক্য ঠিক, সমস্ত কাফেররা মুসলমানদের অন্তর্ভুক্ত হবে, সব কিছু অন্তর্ভুক্ত হবে। কিসের রাষ্ট্র বলেন, যে সমস্ত রাষ্ট্র শক্তি বলেন, পরাশক্তি বলেন, সমস্ত পরাশক্তি, সমস্ত রাষ্ট্রীয় শক্তি ইসলামের কাছে, মুসলমানের কাছে পরাস্ত হবে যদি মুসলমানের সলাৎ যদি ঠিক থাকে, সব ঠিক। আসুন আমরা সলাৎকে কি করি, সঠিকভাবে আদায় করি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আল্লাহ রাসূল বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মাযহাবে কথা বলে, কিন্তু বাস্তবিক সলাতে আমরা যখন দাঁড়াই, নামাজ পড়তে হবে, হাত বাঁধতে হবে। এখানে আমরা হাত বাঁধি, এখানে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা তাহাতা সূরাতে কাউলিহি আলাইহিস সালাম। হেদায়া শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির একটা হাদিসে আছে, হাদিস তো না, ওটা একটা সাহাবীর কাউল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন বাম হাতের উপরে, ডাইন হাত তাহাতা সূরাতে। হাজা হাদিসুন যায়িফুন জিদ্দান, কিন্তু মুসনাদে আহমদ মধ্যে হাদিসটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষের উপর হাত রেখেছেন। এই হাদিসটা আমরা পালন করি না। সলাত আধখানি বাদ, কিছুটা বাদ হয়ে গেল। যখন সলাতের অংশ যখন হয় না, তখন আমাদের বাস্তবে সমাজের সমস্ত দায়িত্ব তখন ওইভাবে পূর্ণ হয় না। সলাত যাদের ঠিক, সমাজ ঠিক, দেশ ঠিক, পৃথিবী ঠিক। সলাত ঠিক নাই, সমাজ ঠিক নাই, রাষ্ট্র ঠিক নাই, পৃথিবীর সমস্ত পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতে থাকবে না। সব সলাত ঠিক, সব নেতৃত্ব কর্তৃত্ব সব ঠিক। এই কথা বলি আমার কথা শেষ করছি। সময়টা মনে হয় দীর্ঘায়িত হয়ে গেল। আর এটা অপ্রস্তুতিভাবে যা কিছু বললাম, ভাই আমার সলাৎ সম্পর্কে বলতে গেলে, এভাবে তো বলতে গেলে ধারাবাহিকভাবে বলতে গেলে তো অনেক সময়ের দরকার। যাই আমরা যেরকম আলোচনা করলাম, এরপর থেকে আমরা সলাতের প্রতি গুরুত্ব দিব। এবং ফরজ সলাতের মধ্যে 6টা রুকুন আছে। ফরজ সলাতের কয়টা রুকুন আছে? 6টা রুকুন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা যদি না হয়, এই রুকুন না হলে সলাৎ হবে না। হজের মধ্যে 3টা রুকুন আছে, 3টা রুকুন যদি না হয় হজ হবে না। সলাতের মধ্যে 6টা রুকুন আছে, তাকবীরে তাহরিমা এটা যদি না হয় হজ হবে না। দাঁড়িয়ে থাকা এটা হলো রুকুন, কেরাত করা এটাও রুকুন, রুকু করা এটা রুকুন, সিজদা করা এটা রুকুন। আত্তাহিয়াত বসার সমান পড়া এবং সালাম ফিরা। আত্তাহিয়াত পড়া ফরজ নয়, আত্তাহিয়াত তাশাহুদ বলার সময় পড়ার সমান বসা এবং সালাম ফিরা। তাকবীরা এই যে একটা আছে কি, তাকবীরে তাহরিমা তাসলিম, এই দুটা হলো এটাও রুকুন। অতএব
কেউ কাছে 7টা রুকুন, কারি কাছে 5টা রুকুন, কারি কাছে 6টা রুকুন। যেটি বললাম এটি সবটি রুকুন, এটি ছাড়া সালাত হবে না, এটি ছাড়া সালাত, কিয়াম ছাড়া সালাত হবে না। আমরা আবার অনেকে চেয়ারে বসে নামাজ পড়ি, বারে বা আমি আশ্চর্য হয়ে যাই, হাদিস পাইলে কোথায়? আল্লাহ রাসূল পড়েনি, সাহাবীরা পড়েনি। হয় আপনার অপশন দাঁড়িয়ে পড়তে হবে, না হলে আপনাকে বসে পড়তে হবে, না হলে শুয়ে পড়তে হবে। নো চেয়ারাচেরি, চেয়ারের কোনো মসজিদে থাকবে না। আপনি আসবেন না মসজিদে, আপনি চেয়ারে নামাজ পড়তে গিয়ে আসবেন এখানে মানে বিনষ্ট করতে, একটা শৃঙ্খলাবোধ নষ্ট করার জন্য চেয়ারে আসবেন। আপনি দুনিয়া হাঁটায় বেড়াইছেন আর এখানে এসে চেয়ারে নামাজ পড়ছেন, মানে কি? আপনাকে কে আসতে বলেছে? আপনার সালাত বাড়তেই হবে। আপনি এখানে এই মসজিদের পরিবেশ আপনি নষ্ট করবেন না চেয়ার রেখে। কোনো আলেমের মতো এটা নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে নিজাবত পর্যন্ত এই 30-40 বছর আগ পর্যন্ত কেউ সালাত এই বসে নামাজ পড়ার ফতোয়া দিয়েছে। মনে মনে ফতোয়া এটা, আর না হলে কিছু স্বার্থ অন্বেষী লোক প্রভুকে খুশি করার জন্য এই ফতোয়া দেয়। কোনো ফতোয়া চলবে না এটা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।